মাদক থেকে দূরে থাকুন, সুস্থ ও সুন্দর জীবন করুন। এই প্রতিপাদ্যকে সামনে রেখে নোয়াখালীর সেনবাগ উপজেলার ৯ নম্বর নবীপুর ইউনিয়নের গোপালপুর গ্রামে উদ্দীপ্ত তরুণ সমাজ কল্যাণ সংঘের উদ্যোগে মাদকমুক্ত সুন্দর জীবন ও সমাজ গঠনে করণীয় বিষয়ক মাদকবিরোধী র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত ১৯ জুন শুক্রবার বিকেল ৫টায় উত্তর পশ্চিম গোপালপুর জামে মসজিদ প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। উত্তর পশ্চিম গোপালপুর জামে মসজিদের সভাপতি হাজী আবুল কালামের সভাপতিত্বে অনুষ্ঠানে যৌথভাবে সঞ্চালনা করেন সাকিব, আরাফাত, সাইমন ও ফারহাদ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ৯ নম্বর নবীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ বেলায়েত হোসেন সোহেল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উদ্দীপ্ত তরুণ সমাজকল্যাণ সংঘের উপদেষ্টা অবসরপ্রাপ্ত সিনিয়র ওয়ারেন্ট অফিসার হুমায়ুন কবির, বিশিষ্ট সমাজসেবক আব্দুলাল মামুন বাদল, মুমিনুল হক, সালাউদ্দিন, ওসমান গনি, জসিম মাস্টার, মাকসুদুর রহমান, আমিনুল্লাহ সহ আরও অনেকে। এতে আরও উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, উদ্দীপ্ত তরুণ সমাজ কল্যাণ সংঘের সকল সদস্যবৃন্দ এবং এলাকার বিভিন্ন শ্রেণীপেশার মানুষ। আলোচনা সভায় বক্তারা মাদকের ভয়াবহতা তুলে ধরে যুব সমাজকে মাদকমুক্ত জীবন গঠনের আহ্বান জানান। তারা বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন এবং সর্বস্তরের মানুষের সম্মিলিত উদ্যোগ ও সচেতনতা অত্যন্ত জরুরি। আমরা আমাদের এলাকা নিয়ে বলতে পারি, আমাদের এলাকা আল্লাহর রহমতে যথেষ্ট ভালো আছে। যদিও একটা দুর্ঘটনা ঘটে গেছে, নবীপুর ইউনিয়নটাকে এই সারা বিশ্বের কাছে ভাইরাল করে ফেলছে একটা দুর্ঘটনা। আমরা এখানে চেয়ারম্যান সাহেব আছেন, এখানে অন্যান্য মুরব্বী সাহেবরা আছেন। আমরা সচেষ্ট হব যেন আমাদের এলাকা কোনোভাবেই যেন এরকম দুর্ঘটনা না ঘটে। মাদকের ব্যাপারে আমরা সচেতন থাকবো। আর এখানে আমরা সবাইকে নিয়ে বলতে চাই, গার্জিয়ানরা বলতে চাই যে আমাদের এলাকায় আমরা যদি কোনো খোঁজ পাই, তার বিরুদ্ধে আমরা যতটুকু কঠোর হওয়া প্রয়োজন ততটুকু কঠোর হব। আপনারা কি সবাই একমত আছেন তো? এই ব্যাপারে যদি আপনারা যারা এখানে আসেন, শুধু এরাই যদি আপনার গাড়ি থাকেন, মানে দায়িত্ব নেন এবং এরা যদি সচেষ্ট থাকেন, আমাদের এলাকায় মাদক ঢুকতে পারবে না, এটা আমি আশাবাদী ব্যক্ত করতে পারি। প্রতিটা পাড়ায়, প্রতিটা মহল্লায়, প্রতিটা মসজিদে আমাদের উচিত মাদক বিরোধী ক্যাম্পেইন করা। এবং এটা আমার ছেলে হোক, আমার ভাই হোক, আমি লজ্জিত হয়ে এই কাজ থেকে সে যাতে বিরত থাকে। একটা যে ফ্লো উঠছে, যে মাদক বিরোধী একটা ফ্লো, যে আমরা মাদক মুক্ত সমাজ চাই, এটা যাতে আলটিমেটলি আমরা দিন শেষে, সপ্তাহ শেষে, মাস শেষে, বছর শেষে আমরা যাতে এই যে পুরো আমার এলাকা, আমার বাড়ি, আমার সমাজ আমরা যাতে মাদক মুক্ত করতে পারি, কিশোর গ্যাং মুক্ত করতে পারি। আমরা সবাই, আমি বিশ্বাস করি সবাই আপনারা আন্তরিকভাবে বিষয়টা চাইবেন, ঠিক কি না? আমরা ফলো করি বা অনুসরণ করি, তাহলে আমাদের সমাজ মাদক মুক্ত থাকবে, এটাই আমি আশা করি। মাদকের জন্য সর্বপ্রথম পরিবারের শাসনটাই দরকার। তবে আমার 9-10-এ পড়েছি, আমার মনে আছে যে পরিবারের কঠোর শাসন কিন্তু একটা ছেলেকে নষ্ট করার জন্য আরো বেশি কার্যকরী। কঠোর শাসন যেটা আর কি, আমরা জানি যে বয়সন্ধিকাল যেটা বইতে পড়েছি, এটা একটা সেন্সিটিভ একটা সময়। এই সময় সবচেয়ে বেশি যেটা প্রয়োজন হয় সন্তানের পিতামাতার ভালোবাসা। শাসনটা হবে ভালোবাসার মধ্য দিয়ে। ওইটা যদি কঠোর হয়ে যায় তখন কিন্তু আরো বেশি খারাপ এফেক্ট পড়ে। তো আমাদের প্যারেন্টসদেরও জানা উচিত কিভাবে শাসন করা দরকার, এটা আমার মন্তব্য। সবচেয়ে বিষয় হচ্ছে মাদক এবং কিশোর গ্যাং আজকে আমাদের সমাজকে উন্নয়ন এবং সুশাসন দুটাকে কিন্তু এই মাদক এবং কিশোর গ্যাংয়ের কারণে এটা ধ্বংস হয়ে যাচ্ছে। আপনি উন্নয়ন করে কি লাভ হবে যদি সমাজে শান্তি না থাকে, যদি পরিবারে শান্তি না থাকে, তাহলে এই উন্নয়নের লাভ আছে? এখানে উন্নয়ন এবং সুশাসন দুটাই কিন্তু ধ্বংস, মাদক এবং কিশোর গ্যাং। এই অঞ্চলে আমি মনে করি আমার কাছে বিষয়ে এমন কোনো রিপোর্ট নাই, একটা ছাড়া, একটা নামে বিষয় আমার কাছে রিপোর্ট গেছে, প্রশাসনের কাছে রিপোর্ট গেছে। এই এলাকাতে একটা ছেলে মাদকের সাথে সম্পৃক্ত আছে, আমি নাম বললাম না। যদি থেকে থাকে অথবা তার গার্ডিয়ান থাকে, আমি বলবো যে আপনাদের এই ছেলে সম্পর্কে প্রশাসনের কাছে নাম চলে গেছে অলরেডি, আমার টেবিলও তার নাম আছে। একটা ছেলের নাম শুধু আমি পাইছি, আমার কাছে তো 9টা ওয়ার্ডের তালিকা আছে, কে খায়, কে বেচে, কে তো আপনার কিশোর গ্যাং, এগুলো সব আছে। তা আমি অনুরোধ জানাবো, যে ছেলেটা এখানে নাম আছে আপনারা মনে হয় সবাই জানেন, কি জানেন আপনারা?
তো জানলে তার গার্ডিয়ান যদি থাকে আমি অনুরোধ জানাবো যে আজকে যেরকম ফাহিমের হত্যাকারীরা আজকে জেলে, যারা বাইরে আছে তারা পলাতক, যারা ভিতরে আছে তারা কখন বাইরে এটার কোনো ঠিক নেই, তাদের তো সাজা অবশ্যই হবে, মৃত্যুদণ্ড হোক যাবজ্জীবন হোক হবেই, এটা নিশ্চিত। আপনি কি চান আপনার এই ছেলেটা বা আপনার এই ভাইটা এইরকম হোক? নিশ্চয় চান না। তাহলে তাকে মানসিকভাবে আপনি নার্সিং করে তাকে এটা থেকে পরিহার করবেন। আর আশা করি এই অঞ্চলটা মোটামুটি এই এলাকাটা ভালো আছে, কারণ যেহেতু এখানে বিভিন্ন প্রোগ্রাম করে। কারণ আমার তো কোন এলাকা কি অবস্থা, মাদক অথবা কিশোর গ্যাং, এগুলো তো আমার কাছে একটা রিপোর্ট আছে। তা আমি এই এলাকাটা আমার খারাপের কোনো রিপোর্ট নাই, বলছি শুধু একটা ছেলের নামে রিপোর্ট আছে। তো আশা করি এই তরুণ সংঘ যারা উদ্দীপ্ত তরুণ সংঘ, তরুণ সমাজ কল্যাণ সংঘ, আমি তোমাদের উদ্দেশ্য বলবো তোমরা এগিয়ে যাও। আমার থেকে যতটুকু সহযোগিতা ইনশাআল্লাহ, এই বৃষ্টির মধ্যে আমি চলে আসছি না, বৃষ্টির মধ্যে এই প্রোগ্রামে আমি আসছি। আমি ইনশাআল্লাহ ওয়াদা দিচ্ছি, আমি চেয়ারম্যান থাকি বা না থাকি, আমি আপনাদের এই সমস্ত কর্মকাণ্ডের সামাজিক যে সমস্ত কর্মকাণ্ডগুলো আছে আপনারা আমাকে যে সময় দাওয়াত দেন, যে সময় ডাকেন, আমি ইনশাআল্লাহ আপনাদের পাশে থাকবো। আপনারা এগিয়ে যান। আমাদের এই তরুণরাই পারবে একটি মাদক মুক্ত, একটি কিশোর গ্যাং মুক্ত সমাজ বিনির্মাণে, এদের দ্বারাই সম্ভব। তো আশা করি আগামী দিনে আমাদের এই অঞ্চল যেভাবে এখনো ভালো আছে যেন আগামীতেও ভালো থাকে। আমি সকলের প্রতি সে আহ্বান জানাবো। আপনারা ইনশাল্লাহ, বিশেষ করে আমি যে কথা বলছি, আজ আপনাদের নিজের ছেলেদের প্রতি আপনারা সজাগ দৃষ্টি রাখবেন। কারণ অনেক সময় দেখা যায় কি, আপনি অন্যের ছেলের সমালোচনা করেন কিন্তু নিজের ছেলের খারাপ কাজের দিক আপনি দেখেন না। আছে না এরকম গার্ডিয়ান, চা দোকানে বসে বসে টেলিভিশন দেখবে আর অন্যের ছেলে কি করে সেটা নিয়ে চা দোকানে বসে বসে সমালোচনা করে, কিন্তু আপনার ছেলেটা যে কোথায় গেছে রাতে 12টা 1টা 2টা পর্যন্ত কার সাথে আড্ডা দিচ্ছে, এটা আপনি কখনো আপনার ছেলেকে জিজ্ঞাসা করেন। আপনাকে জিজ্ঞাসা করতে হবে, আপনার ছেলেকে সময় দিতে হবে। যে আপনারা যে উদ্যোগ নিয়েছেন, এই উদ্যোগটা আমরা সাধুবাদ জানাই। আমরা ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাবো এবং ভবিষ্যতে আপনাদের পাশে থাকবো। আপনারা এই এলাকার মাদক, কিশোর গ্যাং এবং মোবাইল জুয়ার বিরুদ্ধে আপনারা সোচ্চার থাকবেন, এই আহ্বান জানাচ্ছি আপনাদেরকে। আমার বক্তব্য এখানে শেষ করছি। খুদা হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।